চিন্তা করেন আজকে মুসলমানের উপরে কত নির্যাতন। চিন্তা করেন মুসলমানের মন্দির মুসলমানের মসজিদ পর্যন্ত নিয়ে মন্দির বানিয়েছে, তারা আমাদের প্রতি কি জুলুম ও নির্যাতন করছে। আপনার আমার দেশে কি বলেন, তারা আপনার আমার দেশে যদি আমরা 20 কোটি থাকি, 20 কোটি যদি আমরা বাংলাদেশি হই, তার মধ্যে আমরা কিন্তু 17 কোটি, ওরা 3 কোটি থেকে 3.5 কোটি হবে, অথচ ওরাই আমাদেরকে মারছে। কই আপনি কি করলেন? সম্মানিত আল্লাহর প্রিয় ভাইরা, ভালো করে দেখবেন, কিছুদিন আগে তারা ধর্মের নামে স্লোগানে ড্যান্সের তালে তালে রামদাও তলোয়ারি নিয়ে মিছিল করেছে কি করে নাই? করেছে কি করে নাই? এটা আবার কোন ধর্ম? যেই ধর্মে রামদাও, যে ধর্মে তলোয়ার নিয়ে মিছিল করতে হয়। টকশোতে গত পরশুদিন আপনারা শুনে থাকবেন, একজন হিন্দুত্ববাদ টকশোতে বলছে প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে চাপাতি থাকা লাগবে, রামদাও থাকা লাগবে, যদি কেউ আসে কি করতে হবে? এটা দিয়ে প্রতিহত করতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যেই মসজিদে নামাজ পড়ি, যেই জায়গাটাকে নামাজ পড়ি, ইমাম যেখানে দাঁড়ায় তার নাম কি? মেহরাব। তার নাম কি? মেহরাবুন ইসমে আলার সিগা। মেহরাবুন ইসমে আলার সিগা, অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? কি রাখার জায়গা? তারা ধর্মীয় উৎসবে তারা তরবারি নিয়ে মিছিল করছে, তারা চাপাতি রামদাও নিয়ে মিছিল করছে। আমার দেশের প্রশাসন সাইলেন্ট, আমার দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সাইলেন্ট। আমার মসজিদের যেখানে ইমাম দাঁড়ায় সেই জায়গার নাম মিহরাব, অস্ত্র রাখার জায়গা, ওটা ইমামতি করার জায়গা না। যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাহাবা ইকরাম সেখানে কি রেখেছেন? অস্ত্র সামনে রেখেছেন, এরপরে নামাজ আদায় করেছেন, এরপরে আবার ওখান থেকে অস্ত্র নিয়ে জিহাদের মাঠে কি ঝাঁপিয়ে পড়েছেন। পিছে যদি অস্ত্র রাখা হয় যে কোনো মুহূর্তে হাইজাক হতে পারে কি পারে না? এই জন্য সামনে মিহরাব মানে অস্ত্র রাখার জায়গা। আমরা যদি ঈদগাহে চাপাতি আর তরবারি নিয়ে আসতাম, ঈদুল ফিতরের নামাজে 5 ওয়াক্ত সালাতে যদি আমরা চাপাতি তরবারি আর হাঁসা দাও বল্লম নিয়ে যাই, বলেন এখানে একজনও থাকতে পারবেন না, সব কটাকে জায়গা মতো যেতে হবে। কিন্তু আমার ধর্মীয় যে মেহরাব, তার নামই তো মেহরাব, অস্ত্র রাখার জায়গা। তো বাসা থেকে একটা করে দাও লিয়ে যাব, একটা করে হাঁসে লিয়ে যাব, একটা করে ছুরি লিয়ে যাব, লিয়ে দাও ওখানে রাখবো, আবার ওখান থেকে লিয়ে না বাড়িতে রাখবো। একদিন আদায় করে দেখেন এই পদ্ধতি। সিন্ধুকায়ের একটাও মানুষ যদি কি বলেন বাড়িতে থাকতে পারেন, সব পালাতে হবে। কিন্তু তারা ধর্মের নামে কি বলে রাজপথে মিডিয়ার সামনে এগুলো নিয়ে মিছিল করছে। কই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কুরআনুল কারীমের সূরাতুল মাইদা আয়াত নং 55, এখান থেকে আল্লাহ তাআলা বন্ধুত্বের মূল নীতি বলে দিয়েছেন এবং শত্রুত্বের মূল নীতি বলে দিয়েছেন। একজন মুসলিম, একজন ইমানদার, তার বন্ধুকে হবে, এবং একজন ইমানদার মুসলমানের শত্রুকে, বন্ধুকে চিনিয়ে দিয়েছেন, শত্রুকে চিনিয়ে দিয়েছেন। এমনকি এই মুসলমান যারা ইমানদার, মুমিন, মুত্তাকি, তাদের সাথে শত্রুত্ব করার কারণ কি, সেই কারণও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদি কেউ আল্লাহ তাআলার এই বন্ধুদের সাথে, ঈমান ওয়ালাদের সাথে, মুসলিম ঈমান ওয়ালা বান্দা বান্দির সাথে শত্রুত্ব করে, তার পরিণাম কি হবে সেই বিষয়েও আল্লাহ তাআলা এর পর্যায়ক্রমে আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা ঈমানদার মুসলমান বান্দা বান্দিদেরকে সতর্ক করে দিয়েছেন সমাজে কিছু মানুষ থেকে যারা ঈমানদার মুসলমানদের ক্ষতি করার জন্য অল টাইম লেগে থাকে, এবং যদি কোনো সময় কোনো মুসলমান ঈমানদার বিপদগামী হয়ে যায়, পাপে ডুবে যায়, অপরাধে ডুবে যায়, গুনাহে জড়িত হয়ে যায়, এই সময় এদেরকে পথ প্রদর্শন করবে কে, কাদের দায়িত্ব, আল্লাহ এটাও এই সূরার মধ্যে বলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কোনো বিষয় কোনো নেতা নেত্রীর থেকে, কোনো দলের কোনো বড় ধরনের লোকের থেকে ধার করা লাগবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সব বলে দিয়েছেন, সেখান থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা
যে যেখানে আছি, আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, আমরা দ্রুত আমাদের কর্ম সেরে আমরা আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ি। হতে পারে দুই একটি কথা এখান থেকে আপনার আমার পরকালের নাজাতের জরিয়া হবে, কবরের আযাব থেকে বাঁচতে সহায়ক হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সহায়ক হবে, হাসর নাসর মিজান পুলসিরাত ইয়াউমাল কিয়ামা, এখানে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে যাবে। হয়তোবা দুই একটি কথা এখান থেকে আপনি আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। কি বলেন, পাবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন চলাচল করবে, বন্ধুকে যদি বন্ধু হিসাবে না জানো, শত্রুকে যদি শত্রু হিসাবে না চিনো, বন্ধুকে যদি বন্ধু ভেবে না চলে শত্রু ভেবে চলো, তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি টের পাবা না। অনুরূপভাবে তোমার শত্রুকে যদি বন্ধু ভেবে চলো রে বান্দা, তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি টের পাবা না। তোমার বন্ধুকে তোমার শত্রুকে দুনিয়ার কোনো নেতা নেত্রী দলের কোনো লোকের থেকে নিতে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি কোরআন দিয়েছি, এমন একটি আসমানি ধর্মীয় গ্রন্থ দিয়েছি রে বান্দা, এটি যদি প্রতিনিয়ত স্টাডি করো, প্রতিনিয়ত যদি তেলাওয়াত করো, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, কে তোমার ভালো চাই, কে তোমার মন্দ চাই, কে তোমার ক্ষতি করতে চাই, কে তোমার উপকার করতে চাই, আমি আল্লাহ সব বলে দিয়েছি, তুমি জানতে পারবা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের সর্বপ্রথম বন্ধু হওয়ার যোগ্য যিনি, তিনি কে? আল্লাহ। যদি কাউকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে চান, ক্লোজ ফ্রেন্ড বানাতে চান, বেস্ট ফ্রেন্ড বানাতে চান, অন্তরঙ্গ বন্ধু বানাতে চান, এক নম্বর যার সিরিয়াল তিনি কে? কাকে বানাবো? আল্লাহকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি দুনিয়ার যাদেরকে বন্ধু ভাবছো, দুনিয়ার যাদেরকে তুমি তোমার কাছের লোক ভাবছো, কেউ তোমার কাছের লোক নাই। সর্বপ্রথম যিনি তোমার কাছের লোক, তিনি কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাম্বার 2 যাকে তুমি বন্ধু হিসাবে নিবা, ওয়া রাসূলুহু, এক নম্বর বন্ধু হওয়ার যোগ্য যিনি, কি বলেন, ক্লোজ ফ্রেন্ড যিনি, বেস্ট ফ্রেন্ড যিনি, তিনি আমার আল্লাহ। 2 নম্বর বন্ধু হওয়ার যোগ্য যিনি, তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় চলতে হবে। কি বলেন? নবীজি যেভাবে বলেছেন, নবীজি যেই ভাবে চলেছেন, আমাদেরকে ঠিক একই পন্থায় চলা। কারণ 2 নম্বর যদি আমার কেউ বন্ধু হয়ে থাকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিষয় হলো, আমরা কি আল্লাহকে বন্ধু হিসাবে নিতে পেরেছি? আমরা কি নবীকে বন্ধু হিসাবে নিতে পেরেছি? আমরা কি বিপদে আপদে সর্বপ্রথম আল্লাহর কাছে বলি? আমরা কি দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে নবীজির আদর্শকে অনুসরণ করছি? যদি করে থাকি, আলহামদুলিল্লাহ, আমরা বানাতে পেরেছি। আর যদি না পেরে থাকি, কি বলেন, নবীজির অনুসরণ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে না চলি, এখনো আল্লাহ এবং তার নবীকে বন্ধু হিসাবে নিতে পারি নাই। সম্মানিত ভাইয়েরা আমার,
বন্ধুত্বের তালিকার 1 নম্বরে পেয়ে গেলাম আল্লাহ, নাম্বার 2-এ পেয়ে গেলাম নবী, নাম্বার 3-এ ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 3 নাম্বার তোমার বন্ধু হওয়ার যোগ্য হলো ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, তারা তোমার বন্ধু হওয়ার যোগ্য। এখন প্রশ্ন হতে পারে, ঈমানওয়ালা তো আমরা সবাই, আমরা যারা বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিষয়গুলো আল্লাহর কোনো বান্দা বান্দি যদি বিশ্বাস স্থাপন করে, আমরা তাদেরকে ঈমানওয়ালা বলি, ঈমানদার বলি। এখন বিষয় হলো, এই ঈমানওয়ালাদের মধ্য থেকে, এই ঈমানদারদের মধ্য থেকে কাকে বিশেষ করে বন্ধু বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমে বলে দিয়েছেন। ও বান্দা, দুনিয়ার জমিনে বন্ধু হওয়ার যোগ্য যিনি, প্রথমে আমি আল্লাহ, দ্বিতীয় নম্বর বন্ধু হওয়ার যোগ্য যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বর বন্ধু হওয়ার যোগ্য যিনি, তিনারা হলেন ঈমানওয়ালা। প্রশ্ন হতে পারে, কোন ঈমানওয়ালাকে বন্ধু বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেটাও বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই ঈমানওয়ালাকে তোমরা বন্ধু হিসাবে নাও যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনি যাকে বান্ধবী বানিয়েছেন সে কি সালাত আদায় করে কিনা দেখার বিষয়। ও আল্লাহর বান্দারা, আপনি যাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছেন সে নামাজ বা সালাত আদায় করে কিনা দেখার বিষয়। যার জিন্দেগিতে সালাত নাই, যার জীবনে নামাজ নাই, সে আমার বন্ধু হতে পারে না, সে আমার বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকিমুনাস সালাহ, ঈমানওয়ালার মধ্যে তারাই তোমার বন্ধু হওয়ার যোগ্য যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, যিনি নামাজ আদায় করে না সে আমার বন্ধু কেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটু ভেবে দেখেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের সাথে 5 বার গাদ্দারি করে। কি বলেন? ফজর পড়লো না, আল্লাহর সাথে গাদ্দারি করলো। জোহর পড়লো না, আল্লাহর সাথে গাদ্দারি করলো। আসর পড়লো না, আল্লাহর সাথে গাদ্দারি করলো। এইভাবে করে মাগরিব এশা ফাঁকি দিয়ে দিল, আল্লাহর সাথে গাদ্দারি করলো। আল্লাহর যেই বান্দা বান্দি দিনে 5 বার আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে, সেই মানুষটাকে যদি আপনি বন্ধু বানান, সেই মানুষটাকে যদি আপনি বান্ধবী বানান, যেই কোনো মুহূর্তে আপনার সাথে গাদ্দারি করতে পারে কিনা? এই জন্য কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না। অথচ আপনি যাদের সাথে চলেন, কয়জন নামাজি, খেয়াল করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যাকে বন্ধু হিসাবে নিয়েছেন সে কি সালাত নিয়মিত পড়ে? সে কি নামাজ আদায় করছে? যদি করে, তার সাথে বন্ধুত্ব আমরা ঠিক রাখবো। যদি সে সালাতি না হয়, সামাজিকতা ঠিক রাখবো, কিন্তু সে আমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি না। এই জন্য আমরা কার সাথে ঘুরছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহবতে সালে তোরা সালে কোনাত, সাহবতে তলে তোরা তলে কোনাত, আই বেরাদার দূরে বাস আজ ইয়ারে বাদ, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজ মারে বদ, ইয়ারে বত্তর বুয়াদ আজ মারে বদ, বহক জাতে পাকে আল্লাহুস সামাদ,
ইয়ারে বদআ রতুরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করবেন, এই যে সামনে কুরবানির মৌসুম আসছে, আপনি ছুরি নিয়ে দাও নিয়ে যদি কামারের দোকানে যান, বলেন তো কামারের দোকানে আপনি যখন বসে থাকবেন, আপনি চাইলেও আগুনের তাপ লাগবে, না চাইলেও, কথা বলেন, চাইলেও আগুনের তাপ লাগবে, না চাইলেও আগুনের তাপ লাগবে। আপনি চাইলেও কিছু ছাই ধুলাবালি আপনার গায়ে উড়ে আসে পড়বে, আপনি না চাইলেও আপনার গায়ে কিছু ছাই ধুলাবালি উড়ে এসে পড়বে। অনুরূপভাবে আপনি যদি কোনো আতরের দোকানে কিছুক্ষণ সময় থাকেন, আতরওয়ালা দেখবেন একটু করে দিয়ে দেয়, ধরে নিলাম দিল না, কিছুক্ষণ সময় যদি আপনি ওখানে থাকেন, দেখবেন আপনার গায়ে এক প্রকারের সেন্ট হয়ে যাবে। সম্মানিত আল্লাহর বান্দারা, গায়ে যে সেন্ট হয় তার জ্বলন্ত প্রমাণ আমরা যখন রাস্তাঘাটে চলি, আপনাদের সাথে মুসাফা করি, এবার যখন নামাজের টাইম হয়ে যায়, সুন্দর করে যখন ওযু করার সময় এই ডান হাতটা যখন নাক বরাবর নি, দেখি ডার্বির সেন্ট, কি বলেন, বেনসনের সেন্ট। আমি ভেবে দেখি, কিরে আমি তো ডার্বি খাইনি, আমি তো বেনসন খাইনি, আমার হাতে সেন্ট আসলো কোথা থেকে? ওই যে আপনি রাস্তায় চলছিলেন, আমার সাথে দেখা, হুজুর আসসালামু আলাইকুম বলে বাম হাতে সিগারেটটা নিয়ে নিয়েছেন, খাচ্ছিলেন ডান হাতে, বাম হাতে নিয়ে লুকিয়ে ডান হাতে মুসাফা করেছেন। মুসাফা করার কারণে আপনার সাথে আমার হাতটা লেগে যাওয়ার কারণে আপনার ডার্বির সেন্ট কিন্তু আমার হাতে এসেছে, আপনার বেনসনের সেন্ট আমার হাতে এসেছে, আপনার ওই জর্দা, আপনার ওই গুলের সেন্ট বা দুর্গন্ধ যেটাই বলেন আমার হাতে এসেছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বেনামাজির সাথে যখন আপনি চলবেন, কি বলেন, আজকে সময় হয়ে গেল, দেখবেন জামাত মিস, আরেকদিন দেখবেন ওই নামাজি মিস, আরেকদিন দেখবেন 2 ওয়াক্ত গেল, আরেকদিন দেখবেন 3 ওয়াক্ত গেল। এইভাবে করে করে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি বেনামাজি বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহর বান্দা বান্দি বেনামাজি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না। খেয়াল করতে হবে, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না, কোনো বেনামাজিকে বান্ধবী বানানো যাবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা, মা ও বোনেরা, আপনি যাদের সাথে চলছেন তারা কি নামাজ আদায় করে? তারা কি সালাত আদায় করছে? সম্মানিত প্রিয় ভাইরা, আপনি যার সাথে চলছেন তারা কি নিয়মিত সালাত আদায় করে? যদি আদায় করে তাহলে আপনার চলা ঠিক আছে, সে আপনার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি। যদি তার জিন্দেগিতে সালাত না থাকে, সে আপনার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, 1 নম্বর বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি আমি, নাম্বার 2 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বর ঈমানওয়ালারা, ঈমানদারেরা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ বলে দিয়েছেন কোন ঈমানওয়ালা আপনার বন্ধু হবে, কোন ঈমানওয়ালা আপনার বান্ধবী হবে। যার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইউকিমুনাস সালাহ, যাদের ভিতরে কি থাকবে ভাই? সালাত আদায় করার অভ্যাস থাকবে। শুনেন, এখানে প্রায় শিক্ষিত মানুষ, এই জায়গায় অনেক প্রতিষ্ঠান, আমার ডানে আমার শিক্ষক যার কাছ থেকে আমি মিশকাতুল মাসাহাবি পড়েছি, কি বলেন, আমার পিছনেও আমার উস্তাদ আছেন, এই স্যারের কাছেও আমি পড়েছি, ডানে বামে আমার সব শিক্ষক আছেন। খেয়াল করবেন, আকামা ইউকিমু কি মুতাআদ্দি থেকে এসেছে। এটা আপনারা ইংরেজিতে বললে আরো ভালো বুঝবেন। কিছু ভার্ব রয়েছে কাজেটিভ, কিছু ভার্ব রয়েছে নন কাজেটিভ। যেমন আপনারা বুঝবেন, ইট মানে একা একাই খাওয়া, তাই না? আর ফিড মানে অপরকে, বাচ্চারা যেটা দিয়ে খায় ওকে কি বলে? ফিডার। বাচ্চা একাই খেতে পারে না, কেউ খাওয়িয়ে দেয়। তাহলে ইট মানে একা একাই খাওয়া, আর ফিড মানে একজন খাওয়িয়ে দেওয়া। অনুরূপভাবে আরবিতে কিছু ফেল রয়েছে যে যাকে বলা হয় লাজেম মুতাআদ্দি।
এখানে শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, আপনি নিজে সালাতি হবেন, আপনি যার সাথে চলবেন সে আপনার সালাতি বন্ধু হবে, এমনকি সমাজের মানুষও যেন সালাতি হয়, আপনার ফ্যামিলির প্রতিটা সদস্য যেন সালাতি হয়, আপনার রাষ্ট্রের, আপনার দেশের, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন সালাতি হয়ে যায়, এই ফিকির নিয়ে আপনাকে আগাতে হবে। এই পথ বড় কঠিন, সোজা নয়। একটা খিদমাতে দিন, একটা ইকামাতে দিন, ভালো করে বুঝেন। শুনেন, রাজনীতির কথা আবার না, শুনেন, দুনিয়াবি রাজনীতি দল আর আখিরাতের রাজনীতি দল আমি বলে দিই, আমার আলোচনাটা বুঝতে আর কি সহজ হবে। দুনিয়াবি দল বাংলাদেশ আওয়ামী লীগ, দুনিয়াবি দল বাংলাদেশ বিএনপি, দুনিয়াবি দল বাংলাদেশ জাতীয় পার্টি, দুনিয়াবি দল বাংলাদেশ ওয়ার্কার্স, হাতুড়ি মার্কা আরো যারা আছে। আর ইসলামিক দল যাদের তালিকায় সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা, বাংলাদেশ হেফাজতে ইসলাম, আরো অনেকগুলো আছে, কি বলেন? কিন্তু উল্লেখযোগ্য তিনটা, আমার আলোচনা বুঝতে সুবিধার্থে আমি বলে দিলাম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটা হলো খিদমাতে দিন, একটা ইকামাতে দিন। আপনি নিজে আমল করেন, কোনো বাধা আসবে না, নিজে আমল করেন, কোনো বাধা আসবে না। কিন্তু আমার রাষ্ট্রের মানুষ, আমার সমাজের মানুষ, আমার পরিবারের মানুষ, তারাও আমলগুলো করুক, এই ফিকির নিয়ে যখন আপনি আগাবেন তখন বাধা আসবে কি আসবে না? এই জন্যই তো বিশ্ব ইজতেমা, তাবলীগ ও জামাতের ভাইরা যারা আছেন, প্রতি বছর প্রতিনিয়ত বিশ্ব ইজতেমা হয়। ইজতেমার মাঠে কোনোদিন বয়ান এমন পাবেন না, আল্লাহ এই দেশ এমন ব্যক্তিদের হাতে দাও যারা কুরআন হাদিস দিয়ে দেশ চালাবে, এমন কোনো বক্তব্য নাই। বিশ্ব ইজতেমার শেষ বয়ানে, আখেরি মুনাজাতে কত আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত মুনাজাত হয়। কোনো মুনাজাতে নাই আল্লাহ এই দেশকে এমন ব্যক্তিদের হাতে দাও যারা কুরআন দিয়ে, যারা হাদিস দিয়ে, নবীর তরিকায়, নবীজির সুন্নতি পন্থায় দেশ চালাবে, এমন ভাবে তাদের কোনো বয়ান, এই জন্য তাদের কোনো বাধা নাই। দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, কোনো বাধা নাই, বরং টঙ্গীর ময়দানে আরো জায়গা দিন দিন বাড়াইয়াই দিচ্ছে, ফ্যাসিলিটি বাড়াইয়া দিচ্ছে, বিভিন্ন ভাবে সরকার সহযোগিতা করছে। কিন্তু আপনি যখন ইকামতে দিনের ফিকিরে আগাবেন, আপনার দলের নিবন্ধনও বাতিল হয়ে যেতে, কি বলেন, যেতে। এই জন্য খিদমাতে দিন বড় সহজ, ইকামতে দিন বড় কঠিন। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা, কি বলেন, ইকামতে দিন করে কি করে না? করে, করবে, কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, বন্ধু হওয়ার প্রথম ব্যক্তি যিনি প্রথম তালিকায় আমার, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। 2 নম্বরে যিনি আমার বন্ধু হওয়ার যোগ্য, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর বন্ধু হওয়ার যোগ্য যিনি, তিনি হলেন ঈমানওয়ালা। ঈমানওয়ালাদের 3টি গুণ আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন। নাম্বার 1, তারা হবে সালাতি। নাম্বার 2, ওয়াইউতুনাজ যাকাতা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমাদের সমাজে কিছু মানুষ পাবেন, কি বলেন, মাঝে মধ্যে যাকাত দেয় আবার দেয় না। এইভাবে যদি সারা জীবন আমল করেন, আপনার উপরে কোনো বাধা আসবে না। কিন্তু যখন আপনি এই প্ল্যানে আগাবেন, আমি নিজেও যাকাত দিব, আমার পরিবারের সবাই যাকাত দেনেওয়ালা হয়ে যাক, আমার সমাজের প্রত্যেকটা ব্যক্তি অর্থওয়ালারা যাকাত দেনেওয়ালা হয়ে যাক, আমার রাষ্ট্রের ভিতরে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে তারা যাকাত আদায়কারী হয়ে যাক। এই প্ল্যান নিয়ে যখন আপনি আগাবেন, ইকামতে যাকাতের ফিকির নিয়ে যখন আপনি আগাবেন, বলেন বাধা আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যাদের সাথে ঘুরছো, যাদের সাথে চলছো, সেই ঈমানওয়ালাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করবে। কি বলেন, আপনি যার সাথে ঘুরছেন 60 বিঘা আলু করেছে, আল্লাহর বান্দা 1 বস্তাও দেয়নি, এমনকি স্টোর থেকে বেচে দিয়েছে, কোনো যাকাত দেয় নাই। আপনি যদি এইভাবে করে 30 বিঘা আলুওয়ালাদের সাথে ঘুরেন, 50 বিঘা আলু করেছে এমন ব্যক্তির সাথে ঘুরেন,
60 বিঘা আলু কারণেওয়ালা ব্যক্তির সাথে ঘুরেন, যারা জাকাত দেয় না, আপনি কিন্তু জাকাত দিতেন, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন আমি তো করেছি 2 বিঘা, সে 50 বিঘা করে জাকাত দেয় না, আমি আবার কি দিব? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা ওই বন্ধু তুমি বানাও যার সাথে তুমি ঘুরছ, সেই যেন জাকাত দেনেওয়ালা হয়। কারণ জাকাত যে দেয় না, সেই গরিবের হক কি বলেন নষ্ট করে মেরে খায়, ফকিরের হক নষ্ট করে মেরে খায়। এমন ব্যক্তির সাথে তুমি যখন ঘুরবা, ওই যে কামারের কাছে বসলে কি বলেন আগুনের তাপ চাইলেও লাগে, না চাইলেও লাগে। এই জন্য আপনি যখন জাকাত যারা আদায় করে না এমন ব্যক্তির সাথে ঘুরবেন, এমন একদিন এসে যাবে আপনি নিজেও একসময় জাকাত দিতেন, কিন্তু পরে জাকাত দেওয়া আস্তে আস্তে ছেড়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 2 নম্বর গুণ হলো আমার ঈমানওয়ালারা, ওই ঈমানদারকে তুমি বন্ধু হিসাবে নাও যে জাকাত আদায় করে। নাম্বার 3 হুম রাকিউন, ওই ঈমানওয়ালাকে তুমি বন্ধু হিসাবে নাও যেই ঈমানওয়ালার ভিতরে নম্রতার স্বভাব রয়েছে। কি স্বভাব? কি স্বভাব? বিনয়ী, নম্রতা। এমন ব্যক্তিকে বন্ধু হিসাবে নিতে হবে। কোনো কর্কশ ভাষী, কি বলেন কর্কশ ভাষী, যার কথায় কোনো মিষ্টান্ন ভাব নাই, শুধু কি বলেন আমাদের গ্রামের ভাষায় বলে কি খাইস্টে, যার মুখের ভাষা কি খাইস্টে, একটুতে রেগে যায়, সে আমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি নয়। কারণ কারণে অকারণে রেগে আপনাকেও একসময় মার্ডার করে দিতে পারে। এই জন্য কোনো রুক্ষ মেজাজওয়ালা, ভালো করে বুঝেন, নবীজি যদি কর্কশ ভাষী হতেন, সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করার সাহস পেতেন না। নবীজি যদি রাগান্বিত চেহারা নিয়ে থাকতেন, সাহাবা একরাম নবীজির দরবারে বসার সাহস পেতেন না। নবীজির চেহারা ছিল হাস্যোজ্জ্বল, হেসে হেসে কথা বলতেন। নবীজি কোনো সময় কর্কশ ভাষী ছিলেন না, উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন। এই জন্য সাহাবা একরাম সুখে দুঃখে নবীজিকে প্রশ্ন করার সাহস পেয়েছেন। এই জন্য যারা রুক্ষ মেজাজ, আগে কিছু ছিল না, একটু 2 টাকা হয়েছে, একটু গাড়ি বাড়ি হয়েছে, কি বলেন এখন তার সাথে আর কথাই বলা যায় না, মনে হয় যে সে কি এক হয়ে গেছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য কোন রুক্ষ মেজাজওয়ালা ব্যক্তিকে বন্ধু হিসাবে নিব। যারা নম্র, ভদ্র, বিনয়ী, এমন ব্যক্তিকে আল্লাহ বললেন 3 জন ব্যক্তি, 3 শ্রেণী তোমার বন্ধু হওয়ার যোগ্য। 1 নম্বর আমি আল্লাহ, নাম্বার 2 নবী মুহাম্মদুর রাসূল। বলেন তো হাউজে কাউসারের পানিকে পান করাবে? কথা বলেন, কথা বলেন। দুনিয়ার কোন নেতা নেত্রী না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কি বলেন, যেই সময় ইয়া নাফসি করবে সবাই, সেই সময় ইয়া উম্মতি বলে ফিকির করবে কি দুনিয়ার নেতা নেত্রী না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কথা বলেন, কথা বলেন। কে? আপনি যখন মিজান আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, আপনার আমলনামা ওজন দেওয়া হবে, পাশে দাঁড়িয়ে থাকবেন উম্মতের হালত দেখার জন্য কে? নবী মুহাম্মদুর। দুনিয়ার কোন নেতা নেত্রী। এই জন্য বন্ধু বানাতে হবে দুনিয়ার কোন নেতা নেত্রী না। আপনার আদর্শের মডেল দুনিয়ার কোন নেতা নেত্রী হতে পারে না। যিনি আপনার আদর্শের মডেল হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। নাম্বার 3 কে? ঈমানওয়ালা। ঈমানওয়ালা কোন ঈমানওয়ালা? 3 গুণ: নামাজি, যাকাত প্রদানকারী এবং বিনম্র। যাদের স্বভাব চরিত্র ভালো, নম্র, কি বলেন আস্তে আস্তে কথা বলে, মিষ্টি কথা বলে, এদেরকে বন্ধু হিসাবে নেব। আল্লাহ তাআলা সামনে একটু আগাই আমরা। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি আল্লাহকে বন্ধু হিসেবে নিতে পারো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে পারো, তাকে যদি বন্ধু হিসাবে মেনে নিতে পারো, তুমি যদি ঈমানওয়ালা, যেই 3টি গুণ আমরা এই মাত্র আলোচনা করলাম,
এমন 3 গুণ বিশিষ্ট কোন ঈমানওয়ালাকে যদি তুমি বন্ধু হিসাবে মেনে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না হিজবাল্লাহ, এরাই হলো আল্লাহর দলের লোক। কোন দলের লোক? কথা বলেন, কোন দলের লোক? দল তো ভাই বহু আছে, দল তো ভাই বহু আছে। আল্লাহর দলের লোকের বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। আল্লাহ বললেন এরা যারা আমাকে বন্ধু বানিয়েছে, নবীকে বন্ধু বানিয়েছে, এই 3 গুণ বিশিষ্ট ঈমানওয়ালাদেরকে বন্ধু বানিয়েছে, এরা হলো আমি আল্লাহর দলের লোক। বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? এখন বিষয় হলো আমি কি আল্লাহকে বন্ধু বানাতে পেরেছি? আমি কি নবীকে বন্ধু বানাতে পেরেছি? আমি কি এই 3 গুণ বিশিষ্ট কোনো ঈমানওয়ালাকে বন্ধু বানাতে পেরেছি? নাকি যাদের সাথে ঘুরছি তাদের ভিতরে এই 3 গুণের কোনোটাই নাই? যদি এমন হয় আমরা আমাদের অভ্যাসকে চেঞ্জ করব, আর এই 3 গুণওয়ালা ঈমানওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো, নবীকে বন্ধু বানাবো। এবার আসেন, আল্লাহ তাআলা আরেকটা নীতি বলে দিয়েছেন। ও বান্দা, বন্ধুত্বের আমি তো নীতি বলে দিলাম, মূল নীতি বলে দিলাম। শত্রুত্বের মূল নীতি কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, বন্ধুত্বের মূলনীতি আমি আল্লাহ বলে দিলাম। এই মানুষগুলোকে তুমি যদি বন্ধু হিসাবে নিতে পারো, তুমি আমি আল্লাহর দলের হয়ে গেলা। তবে আরেকটা বিষয়, বান্দা সতর্ক থাকবা, তোমার শত্রুকে তাদেরকেও চিনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানওয়ালারা, ও ঈমানদার বান্দা বান্দি, শুনো, তাদেরকে বন্ধু হিসাবে নিও না। লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা, যারা আমাদের দিন ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এমন কোন ব্যক্তিকে বন্ধু হিসাবে নেওয়া, কি বলেন, নেওয়া। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, গত ইলেকশনে আপনারা দেখেছেন কোন এক নেতা মসজিদে আজান হচ্ছে, নামাজ চলছে, মিছিল নিয়ে বের হয়েছে। বলা হলো ভাই স্যার নামাজ চলছে, উনি যেই ভাষাগুলো প্রয়োগ করেছেন, বলেন তো তাহলে আমার দিনের সাথে, আমার ইসলামের বিধিবিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ বা উপহাস করা হলো কি হলো না? এমন নেতার কোনো পিছনে ঘোরা যাবে না যারা আমার দিন ইসলামের বিষয়গুলোকে ঠাট্টা বিদ্রুপ বানায়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা ফেসবুক ইউটিউবে এটাও দেখেছেন, গত ইলেকশনে কিছু নেতারা বয়ান দিয়েছে যদি আমরা ক্ষমতায় যাই টুপি মুক্ত দাড়ি মুক্ত বাংলাদেশ গড়ব। দেখবেন, সার্চ দিবেন, হুজুর মিথ্যা বলছে না, কারণ ওগুলো ফেসবুক পেজে আমরা সেভ করে রেখেছি। আল্লাহর কিছু বান্দা বান্দি এই বয়ান দিয়েছে। এখন বলেন তো দাড়ি রাখা কোন ধর্মের বিধান? বলেন তো মাথায় টুপি রাখা কোন ধর্মের বিধান? তাহলে যারা টুপি মুক্ত দাড়ি মুক্ত দেশ গড়বে, এরা কি বলেন আমাদের ধর্মীয় বিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ করলো কি করলো না? এই ধরনের কথা যারা বলে, সে আর যাই হোক আমার বন্ধু হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, শুধু তাই না, মুসলমানের মধ্য থেকে এক শ্রেণীর মুসলমানকে দেখবা, কি বলেন, যখন তুমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবা তখন তাদের সমস্যা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যারা আমার দিন ইসলামকে, দিন ইসলামের বিধি বিধানকে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, আর তাই তোমার আর যেই হোক না কেন বন্ধু হতে পারে না। শুধু তাই না, এই কাজটা করে মুসলমানের মধ্যে এক শ্রেণী। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে আমি আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছি তাদের মধ্যেও এক শ্রেণীর মানুষ আমাদের মুসলিমদের ধর্মের সাথে উপহাস করে কি করে না? গত কয়েকদিন আগে ফরিদপুরে আপনি দেখেছেন
আমার তিনজন ভাই মুসলিম ভাইকে পিটিয়ে কি বলেন মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে মেরেছে না? কি পিটিয়ে মেরেছে না? কই 90% মুসলমানের দেশে আপনি কি করলেন? আপনি কি করলেন? কি বলেন আজকে আমার পার্শ্ববর্তী দেশ, সেখানে হিন্দুত্ববাদ সরকার রাজ করার কারণে সেই দেশে যারা ট্রিটমেন্টের জন্য গিয়েছেন হোটেলে গরুর মাংসের কথা জোরে বলা যায় না। কারণ কি? সেখানে হিন্দুত্ববাদের সরকার রাজ করে। চিন্তা করেন আজকে মুসলমানের উপরে কত নির্যাতন। চিন্তা করেন মুসলমানের মসজিদ পর্যন্ত নিয়ে মন্দির বানিয়েছে। তারা আমাদের প্রতি কি জুলুম ও নির্যাতন করছে। আপনার আমার দেশে কি বলেন তারা আপনার আমার দেশে যদি আমরা 20 কোটি থাকি, 20 কোটি যদি আমরা বাংলাদেশি হই, তার মধ্যে আমরা কিন্তু 17 কোটি, ওরা 3 কোটি থেকে 3.5 কোটি হবে, অথচ ওরাই আমাদেরকে মারছে। কই আপনি কি করলেন? সম্মানিত আল্লাহর প্রিয় ভাইরা, ভালো করে দেখবেন কিছুদিন আগে তারা ধর্মের নামে স্লোগানে ড্যান্সের তালে তালে রাম দাও তলোয়ারি নিয়ে মিছিল করেছে। করেছে কি করে নাই? করেছে কি করে নাই? এটা আবার কোন ধর্ম? যেই ধর্মে রাম দাও, যে ধর্মে তলোয়ার নিয়ে মিছিল করতে হয়। টকশোতে গত পরশুদিন আপনারা শুনে থাকবেন, একজন হিন্দুত্ববাদ টকশোতে বলছে প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে চাপাতি থাকা লাগবে, রাম দাও থাকা লাগবে। যদি কেউ আসে কি করতে হবে? এটা দিয়ে প্রতিহত করতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যেই মসজিদে নামাজ পড়ি, যেই জায়গাটাকে নামাজ পড়ি, ইমাম যেখানে দাঁড়ায় তার নাম কি? মেহরাব। তার নাম কি? মেহরাবুন। ইসমে আলার সিগা। মেহরাবুন ইসমে আলার সিগা, অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? কি রাখার জায়গা? তারা ধর্মীয় উৎসবে তারা তরবারি নিয়ে মিছিল করছে, তারা চাপাতি রামদাও নিয়ে মিছিল করছে। আমার দেশের প্রশাসন সাইলেন্ট, আমার দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সাইলেন্ট। আমার মসজিদের যেখানে ইমাম দাঁড়ায় সেই জায়গার নাম মিহরাব, অস্ত্র রাখার জায়গা। ওটা ইমামতি করার জায়গা না। যুদ্ধের সময় আল্লাহর রসুল সাহাবা ইকরাম সেখানে কি রেখেছেন? অস্ত্র সামনে রেখেছেন, এরপরে নামাজ আদায় করেছেন, এরপরে আবার ওখান থেকে অস্ত্র নিয়ে জিহাদের মাঠে কি ঝাঁপিয়ে পড়েছেন। পিছে যদি অস্ত্র রাখা হয় যে কোনো মুহূর্তে হাইজাক হতে পারে কি পারে না? এই জন্য সামনে মিহরাব মানে অস্ত্র রাখার জায়গা। আমরা যদি ঈদগাহে চাপাতি আর তরবারি নিয়ে আসতাম ঈদুল ফিতরের নামাজে, 5 ওয়াক্ত সালাতে যদি আমরা চাপাতি তরবারি আর হাঁসা দাও বল্লম নিয়ে যাই, বলেন এখানে একজনও থাকতে পারবেন না, সব কটাকে জায়গা মতো যেতে হবে। কিন্তু আমার ধর্মীয় যে মেহরাব, তার নামই তো মেহরাব, অস্ত্র রাখার জায়গা। তো বাসা থেকে একটা করে দাও লিয়ে যাব, একটা করে হাঁসে লিয়ে যাব, একটা করে ছুরি লিয়ে যাব, লিয়ে দাও ওখানে রাখবো, আবার ওখান থেকে লিয়ে না বাড়িতে রাখবো। একদিন আদায় করে দেখেন এই পদ্ধতি। সিন্ধুকায়ের একটাও মানুষ যদি কি বলেন বাড়িতে থাকতে পারেন, সব পালাতে হবে। কিন্তু তারা ধর্মের নামে কি বলে রাজপথে মিডিয়ার সামনে এগুলো নিয়ে মিছিল করছে। কই শুধুমাত্র এক মিছিলে একটা তরবারি আর ঘোড়া নিয়ে মিছিলে যাওয়ার কারণে সেও অ্যারেস্ট, তার পরিবারের সদস্য অ্যারেস্ট। কি কি দেখেন নাই? দেখেন নাই? এবং যার বয়ান শুনে গিয়েছিলেন সেও 3 বছর জেল কাটলো। কি বলেন? আর তারা অস্ত্র নিয়ে কি বলেন প্রকাশ্যে তারা মহড়া দিচ্ছে। এটা আবার কি ধর্মীয় বিধান? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মুসলমানের কিছু বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কে? মুসলমানের মধ্যে এক গ্রুপ। নাম্বার 2, আল্লাহ বললেন মিনাল্লাযীনা উতুল কিতাব, ইতিপূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, আরো হিন্দু, আরো যারা আছে, এদেরকে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, এরাও কি করে আমার ধর্মীয় বিষয় নিয়ে কি বলেন উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। কিছুদিন পূর্বে আপনারা মিডিয়াতে দেখেছেন কি হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে এক ব্যানারে স্লোগান হয়েছে। ব্যানারটার নাম ছিল কি হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ। জামাত ইসলামীর গালে গালে জুতা মারো তালে তালে। দেখেছেন আপনারা? দেখেছেন বলছেন না তাই?
এত বড় সাহস মুসলমানের দেশে তারা খ্রিস্টান হিন্দু পরিষদ নামে ঐক্য পরিষদ দিয়ে আমাদের মুসলমানের মধ্যে সর্বোচ্চ যে মানুষগুলো ধর্ম পালন করে তাদের গালে গালে জুতা মারতে চায়। আমার দেশের প্রশাসন কি বলেন? সাইলেন্ট। আমার দেশের মুসলিম পক্ষের সরকার সাইলেন্ট। অথচ এই কথা যদি ইন্ডিয়ার মুসলমানরা বলে হিন্দুদের গালে গালে জুতা মারো তালে তালে, কি অবস্থাটা হবে? মুসলমান ওইখানে টিকতে পারবে বলেন? ইন্ডিয়াতে থাকতে পারবে? এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনার বন্ধুকে আপনার শত্রুকে এটা আপনাকে চিনতে হবে। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাযীনা উতুল কিতাব। আবার কালকেও মিডিয়াতে এসেছে দেখবেন, ধর্ম যার যার বড় মা সবার। কি দেখেননি? ধর্ম যার যার বড় মা সবার। আর আপনার আমার নেতা নেতৃত্ব বলেই ধর্ম যার যার উৎসব সবার, এগুলা তো বলেই। এই জন্য আপনার বন্ধুকে আপনার শত্রুকে আপনাকে চিনতে হবে। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাদেরকে বন্ধু হিসাবে নিও না যারা মুসলমান হয়েও মুসলমানের বিভিন্ন বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এবং তাদেরকেও বন্ধু হিসাবে নিও না যাদেরকে আমি আল্লাহ ধর্মীয় গ্রন্থ দিয়েছিলাম ইতিপূর্বে, তারা তোমাদের ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এমনকি কাফের মুশরিক যারা বেঈমান, যারা তোমাদের ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে বন্ধু বানানো। কি বলেন? বন্ধু বানানো। আপনি ঘুরেন কার সাথে খেয়াল করতে হবে। আপনি ঘুরেন, বন্ধু এক জিনিস, সামাজিকতা এক জিনিস। কি বলেন? বন্ধু এক জিনিস, সামাজিকতা এক জিনিস। অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ভালোবাসা যাবে না, গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ বলছেন অন্য ধর্মের মানুষ মুসলমানদেরকে অন্তর থেকে মেনে নিতে পারে না, আর আপনি তাদেরকে মেনে নিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমার শত্রুকে যারা মুসলিমের বিধিবিধান নিয়ে কটাক্ষ করে তারা, এবং যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারপরেও তোমাদের ধর্মীয় বিধান নিয়ে কটূক্তি করে তারা, এবং কাফের যারা তোমাদের ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তি করে তারা। এরপরে আল্লাহ বললেন অত্তাকুল্লাহ। বান্দা কাকে ভয় করো? কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? কি বলেন? দুনিয়ার কাউকে ভয় পাওয়াটাই কুফরি, দুনিয়ার কাউকে ভয় পাওয়াটাই শিরক, কুফরি। খালি শিরক শিরক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া এটা তো কুফরি, এটা তো বড় শিরক। অথচ আপনি অন্য বিষয় নিয়ে কথা বলেন, এই বিষয়ে আপনি সাইলেন্ট ভূমিকা পালন করেন। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুআও ওয়া লাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই সকল মানুষকেও বন্ধু হিসাবে নেওয়া যাবে না যাদেরকে তুমি বান্দা ইদা নাদাইতুম, যখন তুমি ডাকবা ইলাস সলাতি, চলো বন্ধু একটু নামাজে যাই, চলো ভাই নামাজে যাই, চলো বন্ধু চলো বিয়াই নামাজে যাই, বিয়ার নামাজ পড়েন কিনা, এইভাবে করে যখন আপনি বলবেন তারা কি করবে? ইত্তাখাযুহা হুজুআও ওয়া লাইবা, তারা ঠাট্টা বিদ্রুপ করবে। নামাজ পড়ে আবার কে কি হয়েছে? কি বলেন? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কই উমুকে নামাজ পড়ে এখনো গরিব, আমি নামাজ পড়ি না আমি ধনী। কি বলেন? যারা এইভাবে করে করে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আর যাই হোক তোমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি নয়। আছে না নাই সমাজে? কি বলেন? আছে না নাই? আছে। এখনো সমাজে কিছু মানুষ আছে, তাদেরকে যদি আপনি সালাতের দিকে ডাকেন তারা এইভাবে করে আপনার কি করে? উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। ভাই অনেক ছেলেকে তো জেনারেল লাইনে পড়ালেন, একটা হুজুর বানান, কি বলবে? কি বলবে? কি আর হুজুর বানাবেন? ভিক্ষা করে খাবে, এই করবে সেই করবে, বহু কথা বলে ফেলবে ধর্মীয় বিষয়ে। কেন আপনি একটা ছেলেকে, আপনার কি সব ছেলে মানুষ হয়? আপনার সব ছেলে কি অনার্স মাস্টার্স করে চাকরি পাইছে?
সবাই তো এসে অনেকে দেখি আলু করে, অনেকে দেখি পটল করছে, অনেকে এসে দেখছি বাজারে কি করছে, ব্যবসা করছে। কই আপনার সব ছেলে কি মাস্টার্স কমপ্লিট করে চাকরি পায়? তো দুই একটাকে হুজুর বানান, দিয়ে ব্যবসায়িক বানায় ফেলেন, দুই একটাকে হুজুর বানায় আলু কারনেওয়ালা বানায় দেন, দুই একটাকে কি বলেন হুজুর বানানোর পরে বিভিন্ন গরুর খামার তৈরি করে দেন, কি তাই না? আপনার সব ছেলে তো লেখাপড়া করে জেনারেল লাইনে চাকরি পায় না, তো আপনার আলেম বানাতে আপত্তি কোথায়? যখন তাদেরকে বলবেন তখন তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা কি বলেন উপহাস করে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন বান্দা সতর্ক, তা সে আর যাই হোক সে তোমার বন্ধু হতে পারে না, সে তোমার বন্ধু হতে পারে না। শুধু তাই না, এরপরে আসেন এখন ঈমানদার মুসলমানদের সাথে শত্রুত্বের কারণটা কি? এক দলের কি বলেন কিছু শ্রেণীর মানুষ তারা ঈমানওয়ালাদের সাথে আল্লাহর বন্ধু যারা হতে পেরেছে, যারা আল্লাহকে রব বলে মেনেছে, যারা নবীকে বন্ধু হিসাবে মেনেছে, যারা সালাত আদায় করে, যাকাত আদায় করে, যারা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না, যারা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, আল্লাহর নবীর তরিকা ছাড়া কারো তরিকায় চলে না, এমন কিছু মানুষ যারা জমিনে আছে, তাদের কিছু শত্রু জমিনে আছে না নাই? কি বলেন আছে না নাই? আচ্ছা, এই শত্রুত্বের কারণ কি আল্লাহ সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা ওয়া মা উনসিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাহুম ফাসিকুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওগো নবী, আপনি দুনিয়ার ভিতরে কিছু মানুষকে দেখতে পাবেন, তারা আল্লাহর বন্ধুদের সাথে খারাপ আচরণ করে, শত্রুত্ব আচরণ করে, তাদেরকে মনে প্রাণে মেনে নিতে পারে না, মন দিয়ে ভালোবাসতে পারে না। কি বলেন পারে কি পারে না? এমন আছে না নাই? আপনি আছেন সৌদি আরবে, আপনার নামে মামলা। কি বলেন? আপনি গেছেন উমরা করতে, আপনার নামে মামলা। পরে বলা হলো উনি তো ছিলেন না দেশে, মামলার আসামি হলো কি করে? ওখান থেকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কি করেছে? বুদ্ধি দিয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মনে রাখবেন দুনিয়ার জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর বন্ধু ওয়ালাদের সাথে আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে শত্রুত্ব করে। কি বলেন? শত্রুত্ব ভাব রাখে, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে পারে না। কেন পারে না? নবীজিকে বলা হলো, হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা ওয়া মা উনসিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাহুম ফাসিকুন। জমিনে কিছু মানুষ এমন আছে যারা ঈমানওয়ালাদেরকে মেনে নিতে পারে না। নবীজিকে বলা হলো, হে নবী, আপনি তাদেরকে বলেন আমাদের সাথে শত্রুত্বের কারণ কি? তারা এই কথাই বলবে, আমান্না বিল্লাহ। কি বলেন? এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানে না, নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানে না। ওরা যদি ক্ষমতায় যায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এটাই তাদের অপরাধ। কি বলেন? মানুষের কোনো নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালাবে না। এটা আল্লাহর কিছু বান্দারা যখন এইভাবে পরিকল্পনা করে, তাদের সাথে শত্রুত্ব করে কেন? নবীজি বলে দিলেন, ইল্লা আন আমান্না বিল্লাহ। এদের অপরাধ কি? এরা আল্লাহর প্রতি কি রাখছে ভাই? ঈমান আনছে। আল্লাহকে কি বলেন আইন দাতা মেনেছে, আল্লাহকে রিজিক দাতা মেনেছে, আল্লাহকে হুকুম দাতা মেনেছে। এদের অপরাধ এটাই, ওয়ামা উনসিলা ইলাইনা। আর তারা যদি ক্ষমতায় যায়, যদি তাদেরকে আল্লাহ তাআলা কি দেয়? নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে, ওয়ামা উনসিলা ইলাইনা। কি বলেন? আল্লাহ যেই গ্রন্থ নাজিল করেছে, তারা এটা দিয়ে কি করবে? কি বলেন? এটা দিয়ে রাষ্ট্র চালাবে। এটাই তাদের অপরাধ। এরা মানুষের কোনো নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালাবে না, মানুষের কোনো নিয়ম নীতি দিয়ে দেশ চালাবে না। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, হে নবী, আপনি বলে দেন শত্রুত্বর এটাই কারণ। শুধু তাই না, ওয়ামা উনজিলা মিন ক্বাবল। বলেন তো আসমানি গ্রন্থ কয়টা? 104 খানা। 104 খানা। বড় 4টাকে কিতাব বলে, আর ছোট 100টাকে সহিফা বলে। কি তাই না? সহিফা বলে।
আমরা কি করেছি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলু, এদের অপরাধ কি? এরা কোরআনের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আর কোরআনের পূর্বে যেই শরীয়ত ছিল, যেই ধর্মীয় গ্রন্থগুলো ছিল, সেটাকেও তারা সত্যায়ন করে, তার উপরেও ঈমান এনেছে, তার উপরেও বিশ্বাস স্থাপন করেছে। এটাই হচ্ছে তাদের অপরাধ। আর যারা এগুলো মানে না, ওয়া আন্না আকসারহুম ফাসিকুন, কি বলেন? শত্রুতা রাখে কারা? ফাসিক। নামাজ কালাম পড়ে না, কি বলেন? মানুষের নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালায়, ন্যায় অন্যায় বুঝে না। নেতা বলেছে এটাই চূড়ান্ত, মনে হয় যে আল্লাহ ওকে কোনো মেধাও দেয়নি, ওকে আল্লাহ মনে হয় যে কোনো প্রকারের মেমোরিও দেয়নি। নেতা বলেছে চূড়ান্ত, আসলে নেতা ন্যায় বলল নাকি অন্যায় বলল এটাও সে ভেবে দেখে না। এমন মানুষ যারা ফাসিক, এই ফাসিকদের কাছেই ঈমানওয়ালারা কি হয়ে যায় ভাই? শত্রু হয়ে যায়। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সম্মানিত সিন্ধুকাই গ্রাম কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আশেপাশে যে শ্রোতাবৃন্দ রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আজকের যিনি প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত, উনি চলে আসছেন। আপনারা যে যেখানে আছেন এসে বসে পড়েন। এখান থেকে দুই একটি কথা আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের আযাব থেকে বাঁচতে সহায়ক বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য